নমস্কার বন্ধুরা, দুজনে ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠেই দেখলে যে মানে সকালের ডিউটি চালু হয়ে গেছে। তো দেখো খাটটার অবস্থা দেখো কী করে রেখেছে আমার ছেলে। চারিদিকে বই খাতা, ঘর ঝাঁটি দিতে তার জন্য এখন খাটের দিকে দেখলাম যে খাটটা পরিষ্কার করবো, সেটাও করতে পারছি না। দেখো বই খাতা, স্কুলের ড্রেস, তারপরে সব কিছু এই দেখো চারিদিকে। আর এইগুলো হচ্ছে সব তোমাদের বৌমনির জামা, সব ভাঁজ করে এখানে রেখেছে। এই খাটটায় শোয়া হয় না, জন্য এই খাটের উপর সব কিছু যা হয় এখন এই খাটের উপরে তলা করে রেখে দেয়। এখন এইগুলো গুছাবো বলো, সকালবেলার কত দেরি হয়ে যাবে, সকালে আবার ট্রেন ধরতে হবে আমার 9টার সময়। ওই জন্য দেখি যতটা পারি ততটা করি। ব্যাগগুলো গুছালে ঘরটা ঝাড় দেওয়া পুরোপুরি হয়নি, বুঝেছো? ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, এখনো প্রচুর কাজ। এদিকে তোমাদের বৌমনিরা বাইরে সব হচ্ছে বাসন মতো ধুচ্ছে, রান্নাবাড়ি করবে। তো দেখার একটা জিনিস দেখাচ্ছি তা চলছে চলছে দেখি চোর। এই যে এই যে ব্যাগ দুটো দেখতে পাচ্ছ, এই যে এই দেখো, একটা ব্যাগের মধ্যে হচ্ছে গম আর এটার মধ্যে হচ্ছে চাল। এই দেখো, এই যে চাল, রেশনের চাল। এটা নামিয়ে দেখালাম না তোমাদের, এই দূর থেকে দেখো পিঁপড়া হয়ে গেছে কীরকম। তো এই আমরা হচ্ছে রেশনের চালগুলো খাই, বুঝেছো? ওই জন্য একবারে এখানে এনে রেখেছি, কারণ আগের যে চালটা নিয়েছিলাম সেই চালটা অনেকটা আছে, ওই জন্য এই চালটা মিশাবো না বলে এখানে তুলে রেখেছি। তাই দেখালাম, হয়তো তোমরা ভাবতে পারো ব্যাগ খাটের উপরে কি। তাই এবার কি হয়তো নিচে তো ইঁদুর আছে, ইঁদুরে কেটে দেবে, রাখলে ইঁদুরে খেয়ে নেবে, ওই জন্য এখানটা রেখেছি। আর এই গমটা ভাঙাতে হবে, বুঝেছো, ওই আটার জন্য। আর এদিকে দেখো ছেলে এখনো ঘুমাচ্ছে। প্রতিদিনই তো একই জিনিস দেখায়, ছেলে ঘুমায় এখন অনেক বেলা অবধি। তো চলো আমি কাজবাজ সেরে নিই, ঝাড়টা অর্ধেক দেওয়া হয়েছে, কাজবাজ সেরে নিই, তারপর আবার আসি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, আজকে আমাদের রান্নার মেনু এই যে ডিম। 8টা ডিম আছে, বুঝেছো? দুবেলা এই ডিমটার জন্য দুবেলা হয়ে যাবে, ওই জন্য একবার রান্না করা আছে। তো আবার রাত্রে সাথে রান্না করা প্রতিদিন সম্ভব না, ওই জন্য যতটা করার করে রাখা যায়। রাত্রে করতে হয়, এক একদিন করতে হয়, কিন্তু প্রতিদিন না এক এক কাজ বাজ করে এসে না তখন আর ভালো লাগে না, বুঝেছো? ওর জন্য যতটা করে রাখা যায় দেখি যতটা থাকে খাওয়া হয়, নাহলে কিছু না থাকলে আবার করতে হয়। তো তোমরা দেখেওছো যে আমার ভিডিওতে যে আমি মাঝে এসে রাত্রিবেলা করি। তো আর এটা হচ্ছে ডাটা ডাটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে সব কিছু একটা 5 মিশালি দেবে, তরকারি করবে, বুঝেছো? এই যে আজকে মেনু হচ্ছে আমাদের এইটা। আর এদিকে সব পেঁয়াজ টিয়াজগুলো সব ছুলে রেখেছে, এই যে পেঁয়াজ রসুন টসুন মা সব রাত্রে ছুলে রেখেছে, সকালে তাড়াহুড়ো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো মা, দেখো কি করছে, মা এদিকে ধুয়ে চাল ধুচ্ছে, এই যে এই দেখো, এই দেখো চাল যে আমাদের বললাম না রাত্রিরে চালটা ভিজিয়ে রাখি, জানায় কেন বলো তো? রেশনের চাল তো নয়, দেরি হয় সকালে ফুটতে করতে, ওর জন্য তাড়াতাড়ি হয়ে যায় ভিজিয়ে রাখলে। জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, তাই মা চাল ধুয়ে এখন ভাত বসাবে। আর এদিকে দেখো পুরো উনান পুরো রেডি, এই দেখো কাঠ ফাট দিয়ে পুরো রেডি, এখন ভাত বসাবে। মা সেই কোথাতে সব কাঠ এনে এনে, সারাদিনে বাইরে থাকে, কাজের ফাঁকে ফাঁকে এদিক ওদিক দিয়ে কাঠ এনে এনে সব গুছিয়ে রাখে ভাতটা কাঠে করার জন্য, বুঝেছো? তাহলে গ্যাসটা অনেকটা সেফ হয়, নাহলে তো প্রচুর গ্যাস পুড়ে যায়, গ্যাস লাগে। আর এখন গ্যাসের যা দাম। তো চলো আমরা এবার এইদিকে দেখো, আর আমার এদিকের কাজ এই যে রেডি করেছি, ঘর মুছবো, জল নিয়ে এসছি, ওই দেখো এই যে চালু করব। তো চলো আমি কাজ বাজগুলো সেরে নিই, কারণ সকালে তাড়াহুড়োর সময়। তো চলো আবার ফিরে আসি কিছুক্ষণ পর। তো বন্ধুরা দেখো, আর চলে আসলাম ঘরে, বাথরুমে গেছিলাম। তো এইদিকে দেখো এসে দেখি তোমাদের বৌমনি হচ্ছে করছে, মশলা করছে। তাই তো ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করে রাখি, কারণ সারাদিন তো কাজের মধ্যে ভিডিও করা হয় না। যেটুকু টাইম বাইরে থাকি সেইটুকু টাইম যেটুকু শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করা যায়, তোমাদের এমনিও ভালো লাগবে না, কারণ গরিব মানুষের ভিডিও তো। তো যে যাদের যেটুকু ভালো লাগে সেটুকু দেখো। তো দেখো দেখো ওইদিকে, ওই যে তোমার বৌমনি ওই যে করছে মশলা বাটছে। তো চলো আমি এদিকে একটু গরম জল বসিয়েছিলাম, তো তোমাদের দেখাচ্ছি। একটু গরম জল বসিয়েছিলাম, একটু গরম জল খাই তো সকালে, শুধু গরম জলই খাই এই যে, আর মাঝে সাঝে লেবু দিয়েও খাই। আর এদিকে কি করছে বলো তো, আমি করছি না তো ওই জন্য জানি না, বুঝেছো? ও তরকারিটা বসে 5 মিশালি যে তরকারিটা সেটা বসিয়েছে, এই যে সেটা হচ্ছে। আর এদিকে ওই ডিমগুলো, এই যে ডিম দেখো, এই যে ছুলে রেখেছে, সিদ্ধ করে ছোলা হয়ে গেছে, এবার ডিম হবে, ডিমটা শুধুই করবে। আর এদিকে এই যে এটা হচ্ছে তোমাদের বৌমনির সকালবেলার খাবার।
এটা লেবু জল, আর এদিকে আমি খাই গরম জল। এই যে এই লেবু দিয়েও খাই মায়ের সাথে। তো চলো এই এতটুকু হচ্ছে কাজ বাজ। আর এদিকে হচ্ছে মা এই যে ঘর উঠোন বাড়ি সব ঝাড় ফাড় দিচ্ছে, আর সব বাসনপত্র সব ধুয়ে এনে এই যে রেখেছে সব। তো চলো, অনেক বক বক করে ফেললাম, তো ফিরে আসছে আবার একটু পরে। তো স্নান করতে যাওয়ার আগে একটু ভিডিও তোমাদের সাথে করে দেখিয়ে দিয়ে যাই। এই দেখো রেকর্ড করলাম একটু। এই যে ডিমের তরকারি প্রায় হচ্ছে, এই যে সব মশলাপাতি দিয়ে দিয়েছে, শুধু ডিম হবে, আলু ফালু দেবে না, ওই যে ডিমটা ভেজে রেখেছে। আর এদিকে হচ্ছে নিরামিষ তরকারিটা হয়ে গেছে। আর ওদিকে ভাত, ওই যে গামলায় ভাত, একটু ঢাকনাটা তোলো না, ওই ঢাকনাটা একটুখানি গামলা, ওই দেখো ওই যে ভাতও হয়ে গেছে। আর এদিকে ডিমের তরকারি, আর এদিকে হচ্ছে নিরামিষ তরকারি। তো চলো এইটুকু রেকর্ড করলাম, কারণ স্নান করতে যাবো, প্রচুর দেরি হয়ে যাচ্ছে। তো চলো আবার আসি পরে। কিছু কিছু জিনিস আছে না, ভিডিও না করলে না আর পারা যায় না। দেখো মহারাজা ঘুম থেকে উঠেছে কটার সময় বলো তো? 8টারও পরে, 8:20 উঠেছে, এখন 8:30 বেশি বাজে। এই যে আবার এসে শুয়ে পড়েছে, জল দিয়েছি খেতে, এই দেখো জল এই যে নিচে ফেলে ঠেলে একাকার করছে, ঘর পর সব মোছা। এই দেখো আবার এসে শুয়ে পড়েছে। ও এখনো স্কুল যাবে, ওর কত কাজ এখনো, বই স্নান করবে, বই গুছাবে, স্কুলে যাবে, কত কাজ আছে। তারপরে ওই যে আমাদের মহারাজা, এটা হচ্ছে আমাদের মহারাজা, একদম শুয়ে আছেন পুরো খাটে টান টান হয়ে, বুঝেছো? এই দাদি উঠে দাদি কর, এসে আবার শুয়ে পড়েছে। তো চলো আসি পরে আবার। প্রচুর তারা, তার মধ্যে বৌমনি বললো ভিডিওটা একটু রেকর্ড করো, আমি ডিমের ঝোল করেছি তো দেখো কেমন হয়ে দেখে। এই দেখো ডিমের ঝোল করেছে, আর হচ্ছে 5 মিনিট আগে তখন তোমাদের কড়াইতে দেখালাম। তো খাবারের যে রেডি করে দিয়েছে, এই যে গুছাচ্ছি, গুছিয়ে এবার পুরো ট্রেন ধরে সোজা কাজের জায়গায়। আর তোমাদের বৌমনি কাজে যাবে, ছেলে স্কুলে যাবে, মাও আজকে বাড়ি থাকবে না, বুঝেছো? তো চলো প্রচুর দেরি হয়ে গেছে, তোমাদের একটুখানি ক্লিপটা তুলে দেখালাম। তোমাদের যদি ভালো লাগে তো দেখো, আর কি বলবো। তো চলো দেখা হচ্ছে পরে আবার। তো বন্ধুরা দেখো, এই যে চলে আসলাম বাড়িতে। গরমে না ট্রেনের মধ্যে পুরো নাজেহাল হয়ে গেছি, বুঝেছো? আর ভালো লাগছে না। তো ভিডিওটা যখন সকাল থেকে করছি তো পুরোটাই শ্যুট করতে হবে। দেখো ক্যামেরার অবস্থা দেখো কী অফ হয়ে গেছে। ফোনটা যতদিন না চেঞ্জ করতে পারছি ততদিন কোনো শান্তি নেই। আর এখন পয়সাও নেই যে ফোনটা চেঞ্জ করবো, বুঝেছো? তো এই যে আসলাম বাড়িতে, দেখো এই মাত্র কেবল বাড়িতে আসলাম। তো আর এখন দেখবো যে ঘরে কি রান্নার ব্যাপারে কি আছে। আর এদিকে মা এই যে সব সিরিয়াল দেখছে বসে, মা বসে আছে সিরিয়াল দেখছে, সিরিয়াল দেখছে। তো তো চলো দেখি রান্নাঘরে কি কি খাবারের ব্যবস্থা আছে কি না আছে, সব দেখতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। তো চলো। তো দেখো এইদিকে মা আবার চাল ভিজিয়ে রেখেছে, বুঝেছো? প্রেশারে ভাত হবে, এই যে চাল ভিজিয়ে রেখেছে। আর কি বলতো, দুপুরে রান্না ছিল সেই সকালে তো দেখলে আমি ডিমের তরকারি নিয়ে গেছি, ডিম আছে। আর এদিকে পরে মনে হয় লতি করেছিল, এই যে লতির তরকারি আছে, এই যে লতির তরকারি আছে। আর এদিকে হচ্ছে সেই 5 মিশালি তরকারি, আর ভাত এইটুকু আছে। এইটুকু ভাতে তো সবার হবে না, তার জন্য এখন ভাত বসাবো, এই যে প্রেশারে ভাত বসাবো। আর তারপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়াটা হবে। তো চলো ভাতটা বসিয়ে নিই। চালটা ধুতে হবে, কারণ চালটা ভিজানো ছিল, চালটা ধোয়া হয়নি। এই দেখো, আর তো রেশনের চাল, তোমরা তো জানো আমরা রেশনের চাল ভিজিয়ে রাখি, নাহলে তো হতে অনেক টাইম লাগে, বুঝেছো? তো চলো চালটা ভিজিয়ে প্রেশারে ভাতটা বসিয়ে দিই, তারপরে আবার আসি তোমাদের সামনে কথা বলতে। যে বলে না প্রেশারে ভাত বসিয়েছিলাম, তো ভাত এদিকে হয়ে গেছে, বাবা এখনও বেরায়নি। এই দেখো এখনো ভাত বেরায়নি। ছেলেরও খিদা পেয়ে গেছে, ছেলে চলে এসছে, ওরও খিদা পেয়ে গেছে, ওকেও খেতে দেবো। ভাতটা বার করে নিয়ে যাবো খাবার। তো দেখি কী হলো, প্রেশারের ভিতরে ভাতগুলো ঠিকঠাক হলো কিনা, সেটা একটা মানে ইসের ব্যাপার, বুঝেছো? কৌতূহলের ব্যাপার যে ঠিকঠাক হলো কিনা ভাতটা। আমার এখনো ভালোই রয়ে গেছে, শেষই হচ্ছে না। তো ফাইনালি ভাতটা হয়েছে, ভালোই হয়েছে। একটু ফ্যান টাইপের আছে, বুঝেছো? ভাতটা এই দেখো, ভাতটা ফ্যান টাইপের আছে। তো চলো হাওয়ায় নিয়ে গেলে ভাতটা ঠিক হবে। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে আবার দেখা। তো বন্ধুরা দেখো খাবার, এই যে বললাম না প্রেশারে ভাত করলাম, দেখলে তো তোমরা। তো এখন ছেলেকে ভাত মাখিয়ে দিয়েছি, ছেলে খিদা পেয়ে গেছে, তো 10টা বেজে গেছে, খেয়ে দিয়ে শুয়ে আবার সকালবেলা উঠে আবার ছেলের মর্নিং স্কুল শুরু হয়েছে, বুঝেছো? 7টা থেকে, যাই না কি করবে কালকেও, যেতে পারে কিনা সকালবেলা উঠে। তো খাওয়া দাওয়া করে শুয়ে আমার তো আবার কাজে যেতে হবে, তোমাদের বৌমনির কাজে যেতে হবে, তো প্রচুর চাপ। তো ছেলেকে ডিমে ঝোলে মাখিয়ে দেবো, ওরা কোনো খাবার আদার্স কিছু খায় না, শুধু এই মাছও খায় না, শুধু মাংস আর ডিমটাই ভালো খায়। তো ডিমে ঝোলে ভাত মাখিয়ে দেবো, তো খেয়ে নিলাম। এত খিদা পেয়েছে, শুধু শুধু ভাত খাচ্ছে। আর তো চলো আজকে ভিডিওটা বেশি দূর আর নিলাম না। তো তোমাদের ভালোবাসা একটু একটু করে তো পাবো জানি, আর এই ভিডিওটা
তো এইটুকুই থাকলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট নতুন ভিডিওতে। তো চলো আজকে ভিডিওটা এইটুকু।